আসসালামু আলাইকুম। রুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আবারও দেখালো নতুন একটা রেসিপি নিয়ে। এর আগে হয়তো ভিডিওতে দেখেননি। তো চটপটা খুবই সুন্দর আর টেস্টি আলুর পকোড়া সহজেই তৈরি করে নিতে পারবেন। আর নতুন আলু তো সবারই বাড়িতেই থাকে। এরকম ছোট ছোট আলু নিয়েছি, তো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছিদ্র করে নিব যাতে লবণটা ঢুকতে পারে। এইভাবে আমি সব আলুগুলো করে নিব। সব আলুগুলাই করা হয়ে গেছে। এবার সিদ্ধ করে নিব। প্যানে জল দিয়েছি, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। 80% সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, বের করে নিব। দেখেন বের করে নিয়েছি। ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর স্বাদ মতন লবণ। কর্নফ্লাওয়ার 1/2 বাটি, ছোট চামচে 4 চামচ। চাট মশলা 2 চামচ মতো। ফুড কালার, বেসন দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। ভালো করে সব মিক্স করে নিব। অল্প একটু জল দিব, খুব বেশি জল দিলে হবে না, যাতে বেসন আর কর্নফ্লাওয়ারটা মাখানো মাখানো থাকে। দেখেন মাখানো হয়ে গেছে। এবার ভেজে নিব এগুলো। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। এবার লো হিটে এগুলো ভেজে নিব। 80% আলু সিদ্ধ করা আছে, বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর খেতে তো অসাধারণ লাগে, খুবই টেস্টি চটপটা। আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিব। একইভাবে বাকিগুলো ভেজে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। বের করে নিয়েছি, দিব বিট লবণ উপর থেকে আর ধনে পাতা কুচি। ভালো করে সব মিক্স করে নিব। একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর সঙ্গে আছে গ্রিন চাটনি। দেখেন সিদ্ধ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।